মা, বলছি আজকে কি রান্না করবো সেটা বলে দিন, তাহলে রান্নাটা বসিয়ে দিই। না মা, অত সকাল সকাল তোমার রান্নাঘরে যেতে হবে না। আমি দেখি যাই, সকালেরটা তো আমি করি, তারপর দুপুরেরটা দেখা যাবে। তুমি বাচ্চা মানুষ, অত লোকের রান্না তুমি করতে পারবে না। যাও, তুমি ঘরে গিয়ে টিভি টিভি দেখো, ফোন টোন দেখো। যাও। আচ্ছা মা, ঠিক আছে। সবাই বলে শাশুড়িরা ভালো হয় না, আমার শাশুড়ি তো কতই ভালো। ভাগ্য করে এরকম একটা শাশুড়ি পেয়েছি। যাই, রান্নাটা সেরে নি। সেই তো আমারই করতে হবে, মুখের কথাই বলে যাবে। আরে মা, তুমি রান্না করছো কেন? স্বপ্না কোথায়? কি আর করবো বল বাবা, তোর বউ তো একবার এসে বললো না যে মা, রান্নাটা করি। সকাল সকাল সবাই বলে যে মটরশুটির কচুরি খাবে, সেই কচুরি এখন বানাচ্ছি। কি করব বল, আমার তো আর বসে শুয়ে থাকলে চলবে না। তা তুমি আমাকে তো বলতে পারতে একবার। আচ্ছা তুমি রাখো, আমি স্বপ্নাকে গিয়ে পাঠাচ্ছি, স্বপ্না এসে করবে। তোমাকে ঠান্ডার মধ্যে করতে হবে না। থাক, বউকে আবার কিছু বলিস না। আমার সামনে একরকম, আর ছেলের সামনে একরকম। বৌমা, যে কোমরটা খুব ব্যথা, দাঁড়াতে পারছি না, দুপুরের রান্নাটা তুমি একটু বসাও। মা, দুপুরের রান্নাটা আপনিই করে দিন, কারণ আমি করেও তো কোনো লাভ হবে না। সেই তো আপনি ছেলে আসলে ছেলের কানে লাগাবেন। কি, আমি ছেলেকে লাগাই? আমি কি লাগিয়েছি? তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ছেলের কানে লাগান, আর আমি গায়ে লোশন লাগাই, কারণ শীতকাল তো গাটা না খুব রুক্ষ হয়ে যাচ্ছে। কি এত বড় কথা! আজকে বাবু হাসুক, আমার এই দিন দেখা বাকি ছিল।